ভারত ম্যাচকে সামনে রেখে হামজা চৌধুরী ভাই যা বললেন বিস্তারিত জানুন রিপোর্টে। গত 25শে মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু করেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সিলহিঙ্গে অনুষ্ঠিত এই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজা ভাইয়ের। সেবার গোল শূন্য ড্র হলেও ভারতকে কাঁপিয়ে দিয়েছিল হামজা চৌধুরী। বাংলাদেশের এই তারকা মিডফিল্ডারের আশা এবার হবে ভিন্ন কিছু। ঢাকায় জাতীয় স্টেডিয়ামে 13 নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার 5 দিন পর 18 নভেম্বর একই মাঠে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে তৃতীয় রাউন্ডে ফিরতি লিগে মুখোমুখি হবে বাংলাদেশ। এই দুটি ম্যাচ খেলতে শুধু ইংল্যান্ড থেকে ঢাকায় এসেছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব লিস্টার সিটির এই তারকা। সোমবার 10 নভেম্বর বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পর হামজা ভাইকে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফের কর্মকর্তারা। এরপর সেখান থেকে সরাসরি টিম হোটেলে যান হামজা চৌধুরী। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে 5 ম্যাচ খেলে 2 গোল আর সতীর্থকে দিয়ে গলানো 27 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। পরে বাফুফের এক ভিডিও বার্তায় ভারত ম্যাচ নিয়ে হামজা চৌধুরী ভাই বলেন, এমন দারুণ অভ্যর্থনা দেওয়ায় আপনাদের ধন্যবাদ। তখন হামজা চৌধুরী ভাই বলেন, আমি ঢাকায় ফেরত এসেছি, ভারতের সঙ্গে এত বড় একটা ম্যাচ হবে ইনশাল্লাহ। তার আগে নেপালের সঙ্গে একটা ম্যাচ আছে, শেষ ম্যাচে জিততে পারেনি, কিন্তু খেলায় উন্নতি হয়েছে। ইন্ডিয়ার সঙ্গে জিতমু, তবে ইনশাল্লাহ সবাই আমরা রোমাঞ্চিত, কঠোর পরিশ্রম করছি। সবকিছু ঠিকঠাক থাকলে গতকাল দুপুর 12টায় ঢাকায় আসার কথা ছিল হামজা চৌধুরীর, কিন্তু ইংল্যান্ডের রাস্তায় ট্রাফিক জ্যামে পড়ায় বাফুফে থেকে দেওয়া নির্ধারিত টিকিটের ফ্লাইট ধরতে পারেননি হামজা ভাই। পরবর্তীতে তিনি নিজে ঢাকায় আসার টিকিট করেন। এতে বাংলাদেশের আগমন 5 ঘন্টা বিলম্ব হয়। কোনো প্র্যাকটিস না থাকায় আজ প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে টিম হোটেলে বিশ্রাম নেবেন হামজা ভাই। এদিকে 2 ম্যাচ বাকি থাকতে বাংলাদেশের এশিয়ান কাপ খেলার আশা শেষ হয়ে যায়। এখন পর্যন্ত 4 ম্যাচে 2টিতে ড্র করেছে ও 2টিতে হেরেছে হাভিয়ার কাবরেরার দল। 4 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে টেবিলে 3-এ আছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচটি হচ্ছে এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের 5ম ম্যাচ। আগামী বছরের ম্যাচে সিঙ্গাপুরের শেষ ম্যাচ খেলবে জামাল ভাই ও হামজা ভাইয়েরা। এরকম ফুটবল খেলার নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করুন। ততক্ষণে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।